সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন ধরনের একটি কেকের রেসিপি দেখাবো। এই কেকটি ছিল 2 পাউন্ডের, কিন্তু কেকটি ছিল অনেক ফ্ল্যাট। আমি 3 পাউন্ডের মোল্ডে এই কেকটি বেক করেছিলাম। আর এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করেছি, কিভাবে বানিয়েছি সবকিছু ডিটেলসে শেয়ার করব। প্রথমে আমি কেকের বেস তৈরি করব। তার জন্য আমি শুকনো চালনিতে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে নিলাম। তার পরিবর্তে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব 2 টেবিল চামচ কোকো পাউডার, দেব হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার, টিস্পুন চামচের 1 চামচ বেকিং সোডা, আর দেব টিস্পুন চামচের অর্ধেক লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি টোটালে 4 বার ছেলে নেব, কারণ শুকনো উপকরণগুলো পরিমাণে অনেক বেশি ছিল। আর অনেক বেশি থাকলে এখানে একটু বেশি করে চেলে নেবেন, তাহলে কেক স্পঞ্জ হবে আর ফোলাপি হবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো এক সাইডে। অবশ্যই ঢেকে রাখবেন, না হলে বেকিং সোডা আর বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এখানে 2 পাউন্ডের জন্য আজকে আমি 5টা ডিম নেব। আমি কিন্তু সবসময় 2 পাউন্ডের জন্য 4টা ডিম নিতাম, কিন্তু যেহেতু এটা একটু ফ্ল্যাট কেক ছিল, বড় মোল্ডে বেক করব, তাই আমি এখানে 5টা ডিম নিয়েছিলাম। আর ডিমের সাইজটা একটু ছোট ছিল। এবার এখানে নেব 1 কাপ চিনি। আর চিনিটা আমি একবারে দেব না, একটু একটু দিব আর বিট করতে থাকবো। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে ডিমের ফোমটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে আর একটা ইয়ামি ভাব চলে আসবে। আর ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। চিনি গলে যাওয়া না পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং বিট করতে থাকবো। মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে চারপাশেটা মাঝখানে এনে দিব। এবার এখানে দিয়ে দেবো চকলেট ইমুলশন। অবশ্যই চকলেট কেকে আমরা চকলেট ইমুলশন দেব। আর আজকে ইমুলশন আর আমি ডিমের কুসুমগুলো একসাথে দিয়ে দিব। ডিমের কুসুম একটা একটা করে দিব আর ইমুলশনটা দিয়ে একবারে আমি বিট করে নেব। আমার 5টা কুসুম দেওয়া শেষ। এবার সুন্দরভাবে বিট করে নিলাম। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলের প্রয়োজন না হলেও হয়, কিন্তু একটু দিলে ভালো হয়। আর চাইলে আপনারা একটু দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে আবার তেল দেওয়ার পর কিন্তু মাত্র 10 সেকেন্ড বিট করবো, আর বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অনেক মানে একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এত ধীরে ধীরে এই কাজটি করব। মানে এটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, একটু একটু করে দিবেন আর একটু একটু করে নেড়ে ছেড়ে নেবেন। সাথে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করবেন। দেন যখনই আপনার শুকনো উপকরণগুলো মিশাবেন, একটু একটু লিকুইড দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমার কিন্তু 1/4 কাপ লিকুইড দুধ লেগেছিল। সো আমরা এই সকল টিপসগুলো ফলো করে যদি এই শুকনো উপকরণগুলো মিশাই, তাহলে আপনার কেক ফ্লফি, স্পঞ্জি এবং পারফেক্ট হতে বাধ্য হবে। আর যদি আপনার এই টিপসগুলো ফলো না করেন, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে আর ফুলবে না, আর ভালোও হবে না। এভাবে অল্প অল্প লিকুইড দুধ দিব, একটু একটু শুকনো উপকরণগুলো দিব আর হ্যান্ড উইচ দিয়ে মিশাতে থাকবো। একদিকে এবং একভাবে মিশাতে হবে, এলোপাতাড়িভাবে মিশানো যাবে না। আমার 1/4 কাপের সম্পূর্ণ দুধটুকুই এখানে লেগেছিল লিকুইড দুধটা। আমার সমস্ত শুকনো উপকরণগুলো মিশানো শেষ। আর দেখেন আমার ডিমের ব্যাটারটা কিন্তু ঠিক মতো নিয়ে আসে। এবারে এখানে আমি একটি 10 ইঞ্চি মোল্ড নিয়েছিলাম। আমি সবসময় 2 পাউন্ডের জন্য 8 বা 9 ইঞ্চি মোল্ড ব্যবহার করি। সেখানে কিন্তু 10 ইঞ্চির একটু বেশি ছিল মোল্ডটা। এত বড় মোল্ডে কিন্তু কেকটা বেক করতে গেলে আমার অনেক সমস্যা হয়েছে। যাই হোক, এটা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য বেক হতে দিলাম। আর আজ দেখুন আমি টপিক্যাল মানে ভিভো রেড ব্যবহার করব, সরি। আর এই ভিভো রেডটা ফ্রোজিং। এটা আপনি ডিপ ফ্রিজে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আপনি ব্যবহার করে এটাকে আবার সুন্দরভাবে র্যাপিং করে মুড়ে বা কোনো একটি বয়মে ঢেলে রেখেও অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর ভিভো রেড ক্রিম সবচেয়ে আমার কাছে পারফেক্ট এবং বেস্ট মনে হয়। এইটাই আমি বেশি ব্যবহার করি আর আমার কাছে একদম অনলি অন 100% এটা আমি ব্যবহার করে খুবই উপকারিত হই। আর ভিভো রেডটা দাম হলো 480 টাকা। আর অবশ্যই ক্রিমটা ইউজ করার আগে সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন। এখানে আমি প্রায় 2 কাপ ক্রিম নিব। আমি সবসময় একটু বেশি ক্রিম নেওয়ার চেষ্টা করি।
আমার এই একটা ক্রিমে 2টা বড় বড় কেক বানালেই শেষ হয়ে যায়। ক্রিম কখ মানে ক্রিম কখনো আমি অল্প তৈরি করি না। যদি একটু লাস্টের দিকে যদি শর্ট পড়ে যায় তখন আমার খুবই খারাপ লাগে। আবার ক্রিম তৈরি করতে ইচ্ছে করে না। আর এই ভিভো রেড ক্রিম কিন্তু ফিরোজিং, এটা অনেক মিষ্টি থাকে। তারপর এখানে আমি একটু আইসিং সুগার ব্যবহার করব। এরকম বিট করতে করতে দেখবেন একসময় ব্যাটারটা ঘন হয়ে আসছে। আর এখানে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগার দিয়ে আবারও বিট করতে থাকবো। আর এই ক্রিমটা একদম খুব সহজে সেট হয়ে যায়। আর ডিপ ফ্রিজে থাকবে, ব্যবহার করার ঠিক আধা ঘন্টা আগে বের করবেন। এবার ব্যবহার করার আগে একটু ঝাঁকিয়ে সুন্দরভাবে তারপরে এটাকে বিট করতে থাকবো। আর এখন কিন্তু আমি একদম মিডিয়াম স্পিডে বিট করতেছি। আর নিচে কিন্তু আমি একটি বরফের বাটি নিয়েছি। গরমে ক্রিম দিয়ে কাজ করা অনেক কঠিন হয়ে যায়, তাই অবশ্যই নিচে বরফের বাটি রাখার চেষ্টা করবেন। দিয়ে দিলাম চকলেট ইমলশন, যেহেতু এটা হবে চকলেট ক্রিম। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চকলেট গানাশ। দিয়ে এবার সুন্দরভাবে বিট করতে থাকবো। আর ক্রিমটা কিন্তু একদম সেট হয়ে গেছে, মাত্র 5 মিনিট লেগেছিল ক্রিমটা সেট হতে। আমি আর একটু চকলেট গানাশ দিয়ে দিলাম। আর চকলেট গানাশ মিক্স করার পর এই ক্রিমটা অনেক ইয়ামি এবং টেস্টি হয়ে যায়। আমার গানাশ ক্রিমটা রেডি। আর দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। এটা যদি আপনি নাড়াচাড়া করেন তারপরে পড়ে যাবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কেকের কাজ করতে চান তার ভিভো রেড ক্রিমটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে একটি বোট নিয়েছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি বোটে আমি প্রথমে ক্রিম ব্রাশ করে তারপরে উপরে লেয়ার বসিয়ে দিব। দিয়ে তারপরে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দেব। চিনি এবং পানি জ্বালিয়ে এরকম সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আমি। বসিয়ে দিলাম। সুগার সিরাপ দেওয়ার পর এবারে ক্রিম দিয়ে আমি প্রথম লেয়ার কভার করে নেব। কেকটা কিন্তু অনেক বড় ছিল। এটা কমপ্লিট করার পর প্রায় 3 পাউন্ডের বেশি হয়ে গেছিল। কিন্তু আমি 2 পাউন্ডেরই দাম নিয়েছিলাম। আমি চেয়েছিলাম কেকটা ফ্ল্যাট করতে। আর এরকম ফ্ল্যাট করলে এত বড় মোল্ডে ব্যবহার করবেন, না হলে 8 বা 9 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করবেন। এবারে আমি সুন্দরভাবে ক্রিম দিয়ে কভার করে নেব। যেহেতু এটা 2 লেয়ারে করব, তাই আমি বেশি করে ক্রিম দিয়ে প্রথম এই লেয়ারটা কভার করে নেব। আর এই ক্রিমটি সত্যি অনেক ইয়ামি এবং টেস্টি ছিল। আর গরমে ক্রিমের কাজ করতে অনেক কষ্ট ফন্ডেটেরও। এবার এখানে আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে নেব। আর আমি তো অনেক ইয়ামি করে চকলেট গানাশ তৈরি করি, তার রেসিপি তো আমি অলরেডি আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন কতগুলো আমি চকলেট গানাশ ব্যবহার করেছি। এবারে আমি অনেকগুলো চকলেট চিপস এখানে ব্যবহার করব। আর এই সব দেওয়ার পর কিন্তু সত্যি কেকটা অনেক ইয়ামি এবং খুবই মজাদার হবে। আর আমি অনেক চকলেট চিপস এখানে ব্যবহার করেছিলাম। এবার উপরে লেয়ারটা বসিয়ে দেব। আমি এটা 2 লেয়ারে করবো, যেহেতু এটা ফ্ল্যাট কেক ছিল। আর এই কেকটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। শেফ পরিশ্রম করেছে, জানি না কাস্টমার কিরকম পছন্দ করেছে, কারণ সে কোনো রিভিউ আমাকে পাঠায়নি। এবারে উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি সত্যি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি দারুণ কাজ করেছেন, আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের প্রায় কাজ অনেকটাই কমপ্লিট। লেয়ার বসানো শেষ। এবারে আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করব। আর অবশ্যই অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট বা 1 ঘন্টা যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো 1 ঘন্টা হাতে এত সময় থাকে না, তাই কমপক্ষে 30 মিনিট রাখবেন। এবারে বেশি ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে ফিনিশিং এর কাজ করব। প্রথমে উপরটা ফিনিশিং করব, তারপরে চারপাশটা। আর স্কয়ার কেকের ফিনিশিং আনতে সেই কষ্ট। আমি এভাবে বেশি করে ক্রিম দিয়ে তারপর একটি স্কেবার দিয়ে সুন্দরভাবে জিগজ্যাগ দিয়ে আমি সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছিলাম। ফিনিশিং এর কাজ খুব দ্রুত করে ফেলেছিলাম। আর এভাবে প্যান্ট লাইফ দিয়ে যদি আমি স্কয়ার কেকের ফিনিশিং আনতে যাই তাহলে সেই ঝামেলা, অনেক কষ্ট। কিন্তু মাশাআল্লাহ আমার কেকের ফিনিশিংটা ভালোই হয়েছিল।
এই যে এভাবে প্যান ফ্লাইপ দিয়ে আমি বেশি করে ক্রিম বসিয়ে দেব। ক্রিম দিয়ে তারপরে আমি একটি জিগজ্যাগ দিয়ে টেনে একটি ডিজাইন করে নেব। আর খুব অল্প সময় এই ডিজাইনটা চলে আসবে আর আপনার একদম সুন্দর একটি ফিনিশিং চলে আসবে। আর জিগজ্যাগ দিয়ে আমি যখনই মানে চারপাশে ডিজাইন করার পর যে ক্রিমটা উঠে আসছে সেটা যেখানে আমার একটু উপরে ক্রিম কম হয়েছে সেখানে দিয়ে দিলাম। এভাবে আমি খুব দ্রুত একটি ফিনিশিং নিয়ে আসলাম। আর মানে এই কেকটা যেদিন বানিয়েছিলাম সে গরম ছিল, আর এখন তো অনেক গরম পড়ে আপনারা সবাই জানেন। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমি ডিজাইনটা করতে পেরেছিলাম। আর অনেক সময় যেরকম মনের মতন চাই সেরকম হয় না। আমি যেরকম চেয়েছিলাম সেরকম আমার মনের মতন হয়নি। তারপরে চেষ্টা করেছিলাম সুন্দর করে বানানোর, কিন্তু এটুকু বলতে পারি যে কেকটা খেতে অনেক ইয়াম্মি এবং টেস্টি হবে। এভাবে জিগজ্যাগ দিয়ে সুন্দরভাবে ডিজাইন মানে একটু টেনে আমি ফিনিশিং এর যেহেতু স্কোয়ার কেক ছিল, বাট স্কোয়ার কেক এতটাই কষ্ট ফিনিশিং করতে, যারা আপনারা না করবেন তারা বুঝতে পারবেন না। এবারে পাইপিং ব্যাগের ভিতরে চকলেট গানাশ দিয়ে তারপরে এরকম দিব। আর এটা সম্পূর্ণ আমি একদম ওভারলোড করব। শুধু উপরটা ফাঁকা থাকবে, চারপাশটায় আমি চকলেট গানাশ দিয়ে ওভারলোড করব। এরকম বেশি করে গানাশ দিয়ে তারপরে প্যান ফ্লাইপ দিয়ে টেনে আমি একদম ক্লিন করে ফেলবো। আর এই কাজটা করতেও খুব কষ্ট হয়েছিল, কারণ এটা ছিল একটি স্কোয়ার কেক আর অনেক বড়, মানে কেকটা ছিল 2 পাউন্ডের, কিন্তু কেকটা অনেক বড় ছিল, প্রায় 3 পাউন্ডের মতন। তাই আপনাদের বলি, যদি আপনারা এরকম কেক বানাতে চান তাহলে এত বড় মোল্ডে ব্যবহার করবেন না। আর এই ছবিটা আমাকে কাস্টমার দিতে বলেছিল, মানে অনেকগুলো ছবি দিয়েছিল, তার ভিতরে আমি একটা চয়েস করে বানিয়েছিলাম। আর এই ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কেকের ভিতরে যে কেন জানি ভালো করে আমি কিভাবে যে একটু কেমন জানি হয়ে গেছিল, আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। এবার কেকটা আমি মানে যেভাবে ই একটা কাগজ ছিল, মানে পলিথিন ছিল, ওর উপর থেকে উঠিয়ে তারপরে আমি কেকে বসিয়ে দিলাম। এভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে চারপাশে একটি সুন্দর ডিজাইন করে নেব। এই যে চারপাশে সুন্দর একটি ডিজাইন করে নেব। আর হ্যাপি বার্থডে লেখাটা নিয়ে যে এত ঝামেলা পড়েছিলাম, না লিখতে পারতেছিলাম বুটে, না আমি ভিতরে, মানে আমার এভাবে প্রিন্ট করাটাই একদম বোকার মতন হয়েছে। যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, কারণ কেকের কাজ যখন আমরা করে ফেলি তখন এই কেকটাকে আর পুনরায় ঠিক করতে গেলে কেকটা অনেক নষ্ট হয়ে যায়, আর আমার হাতে সময় ছিল না। তাই যেরকম মানে আমার মনের মতো না হলেও আমি চেষ্টা করেছিলাম যতটুকু সুন্দর করার। তারপরে একটি স্টোন নজেল দিয়ে আমি চারপাশে এরকম একটি ডিজাইন করে নিলাম, আর ডিজাইনটা সত্যিই অসাধারণ ছিল, দেখতেও ভালো লাগতেছিল। এই যে এবার একটি ছোট্ট 2D নজেল দিয়ে নিচের ডিজাইনটা করে নিলাম, মানে বর্ডারটা করে নিলাম। আর এই কেকে বর্ডারটাই সুন্দর লাগতেছিল। আর কেকটার ওজনও হয়ে গেছিল প্রায় 3 পাউন্ড। তাহলে 2 পাউন্ড কেক বানাতে যেয়ে আমি যে কত একটা কষ্টের ভিতরে পড়েছিলাম, শুধু একটা কারণেই, আমি বড় মোল্ড নেওয়ার কারণে। আপনারা কখনো আর এরকম ভুল করবেন না। চেষ্টা করবেন 2 পাউন্ডের জন্য 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চির মতন, অতিরিক্ত হলে 9 ইঞ্চি, এর উপরে যাবেন না। মাশাআল্লাহ, ফাইনালি আমি কেকটা কমপ্লিট করতে পেরেছি। বাট আমার অনেক টেনশন ছিল যে কেকটা আমি পারবো কিনা। শুধু একটাই টেনশন এ কারণে হয়েছিল যে আমার কেকটা ছিল 2 পাউন্ডের, কিন্তু আমি প্রায় 3 পাউন্ড 4 পাউন্ডেরও কেক বানানো যায় সেরকম একটি মোল্ডে কেকটা বেক করেছিলাম। কারণ আমি চেয়েছিলাম, আপুকে কথা দিয়েছিলাম কেকটা একটু বড় এবং ফ্ল্যাট করে দেবো। তাই আমার অনেক টেনশন হয়েছিল। সো আল্লাহ তাআলার ইচ্ছায় এবং নিজের চেষ্টায় আমি শেষ পর্যন্ত কেকটা মানে কাজটা শেষ করতে পেরেছি। মাশাআল্লাহ, কেকটা দেখতে অসাধারণ এবং খুবই কিউট আর খুবই সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর কোনো অংশ আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।